আসসালামু আলাইকুম। আজকে আবারও একজনের বাস্তব জীবনের দোয়া কবুলের গল্প আপনাদের সঙ্গে শেয়ার করব। এক বোন ইমেলের মাধ্যমে তিনার দোয়া কবুলের গল্পটি আমাদের সঙ্গে শেয়ার করেছেন। তিনি লিখেছেন তাহাজ্জুদ মিরাক্কেল দোয়া কবুলের গল্প। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি একজন মধ্যবিত্ত পরিবারের মেয়ে, এক ভাই ও এক বোন। 3 বছর আগে একটি ছেলের সাথে আমার পরিচয় হয়। ছেলেটি আমাকে পছন্দ করতে থাকে। পরবর্তীকালে ছেলেটি আমাকে আমার বাড়ির অমতে পালিয়ে বিয়ে করে। কিন্তু কিছু মাস সংসার করার পর আমি বুঝতে পারি যে সবচেয়ে দুঃখের বিষয়, তখনও ছেলেটির কোনো রোজগার ছিল না, কোনো বাড়ি ছিল না। যেহেতু সে বেকার, তাই আমার বাবা মাও তাকে মানতে চায়নি। পরবর্তীকালে সেই জন্যই তার সাথে আমার মিউচুয়াল ডিভোর্স হয়। এরপর আসি মূল কথায়। এরকমভাবেই বেশ কিছু মাস কাটতেই থাকে। আমি ভাবতাম কেই বা বিয়ে করবে আমাকে, আমার আর বিয়ে হবে না। কিন্তু ওই যে ওপরে একজন আছেন, তিনি তো সব কিছুর মালিক। বেশ কয়েক মাস কেটে যাওয়ার পর আমার একটার পর একটা সম্বন্ধ আসতেই থাকে। কিন্তু যেহেতু আমার একটা অতীত আছে, সেহেতু এই ব্যাপারটা সবাই মেনে নিতে পারছিল না। আমি তো ভেঙে পড়েছিলাম ক্রমশ। আল্লাহকে ডাকতাম, বলতাম আমাকে সব কিছু মনের মতো দিও, ভালো ঘর, ভালো বর। একদিন হঠাৎই আমার জন্য আরও একটা সম্বন্ধ আসে। যেহেতু আমার অতীত একটা সম্পর্ক ছিল, সেই ঘটনা তারা না জেনেই আমাদের বাড়িতে আসে এবং আমাকে ছেলেটি ও তার পরিবারের খুব মনের মতোই পছন্দ হয়ে যায়। তখনও আমার অতীতের কথা তারা জানতো না। পরবর্তীতে আমার অতীত সম্পর্কে তাদের সব কিছু আমরা জানিয়ে দিই এবং ছেলেটির যেহেতু আমাকে পছন্দ, তো সে খুব সহজেই মেনে নেয় সব কিছু। তাকেও আমার খুব পছন্দ ছিল। আমাদের মধ্যে কথা যোগাযোগ হতো। ছেলেটি আমাকে ভালোবেসে ফেলেছিল, এমনকি আমিও তাকে ভালোবেসে ফেলেছিলাম। কিন্তু তাদের ফ্যামিলির সকলেই বিয়েতে অমত ছিল। কি করব কিছুই বুঝতে পারছিলাম না। ছেলেটিও বোঝাচ্ছিল বাড়িতে, এমনকি আমিও বোঝাচ্ছিলাম ওদের বাড়ির লোকদের। কিন্তু এত চেষ্টার পরেও কিছুতেই কিছু হচ্ছিল না। অন্যদিকে ওর জন্য অন্য মেয়ে দেখতে লেগেছিল, আর এইদিকে আমার জন্য অন্য ছেলে। কি যে করব আমরা দুজন কিছুই বুঝতে পারছিলাম না। একদিন সন্ধ্যায় ইউটিউব দেখতে দেখতে আপনার চ্যানেলে দোয়া কবুলের গল্প শুনলাম। আমিও বিশ্বাস করতে লাগলাম, মোটিভেটেড হলাম এবং ওয়াদা করলাম তাহাজ্জুদ পড়ে আমিও দোয়া করব এবং সেটা কবুল করাবো আল্লাহর কাছে। ঠিক তার পরের দিন থেকে আমিও নিয়মিত তাহাজ্জুদ পড়তাম, দোয়া করতাম, কেঁদে কেঁদে চাইতাম, ইস্তেগফার পড়তাম, দরুদ পড়তাম, বেশি বেশি করে দোয়া ইউনুস ও ইসমে আজম পড়তাম। আস্তে আস্তে রমজান মাস আসতে লাগলো, দোয়া কবুলের মাস। রোজা রাখলাম, ডেইলি ইফতারের আগে চাইতাম, তাহাজ্জুদের দোয়াতে চাইতাম, আজানের আগে চাইতাম, বেশি বেশি আস্তাগফিরুল্লাহ পড়তাম, সালাতুল হাজতের নামাজও পড়তাম মাঝে মাঝে। নামাজ শেষ করে সেজদায় দোয়া করতাম, ইয়া আল্লাহ, আপনি তাকে আমার করে দেন, আমার জন্য সব কিছু সহজ করে দেন। বিভিন্নভাবেই আল্লাহকে রাজি করাতে লাগলাম। এভাবেই চলতে লাগলো। কোনো কিছুতে আল্লাহর ইশারা পাচ্ছিলাম না। হঠাৎ একদিন ওদের বাড়ি থেকে ফোন আসে, বলে ছেলেটির জন্য সব সম্বন্ধই ক্যান্সেল হয়েছে। ওদের বাড়িতে সবাই নাকি রাজি আছে বিয়ের জন্য। অন্যদিকে আমারও সব সম্বন্ধগুলো ভেঙে যাচ্ছিল এবং ওদের বাড়িতে আমাদের সকলকে যেতে বলার জন্য দাওয়াত দিল। সবাই সব কিছু মেনে নিয়েছে। অবশেষে আমার দোয়া কবুল করেছে আল্লাহ। অশ্রুসিক্ত চোখে আল্লাহকে বলে উঠলাম, ইয়া আল্লাহ, আমি আপনাকে ডেকে কোনোদিনও নিরাশ হয়নি। আমি ভাবতেই পারিনি এত তাড়াতাড়ি আমার দোয়া কবুল করবেন আল্লাহ। খুব সহজভাবেই আমল করতাম। মাত্র 3 মাসের মধ্যেই আল্লাহ আমার সকল দোয়া কবুল করেছে। যেটুকু জানতাম তার মধ্যে সেটুকুই আল্লাহ কবুল করে নিয়েছে। আলহামদুলিল্লাহ। আমার ভালোবাসার মানুষের সাথেই সামনের মাসে আমার আশীর্বাদ এবং এই বছর আমার বিয়ে। তাহাজ্জুদ সত্যিই এক নিয়ামতের সময়। আল্লাহ আমার সকল মনের আশা পূরণ করেছে। আমিন। বোনটি আমাদের কাছে একান্ত অনুরোধ করে বলেছেন গল্পটি আমাদের ইউটিউব পেজে ভিডিওতে শেয়ার করতে। এতে করে আমার মতো অনেক বোনেরা আল্লাহর রাস্তায় ফিরে আসবে। তারা তাদের মনের আশা পূরণ করতে পারবে। আমাদের সকলকে আল্লাহ হেদায়েত দিক এবং সকলের নেক আশা পূরণ করুক। আমিন। আপনার জন্য দোয়া থাকলো বোন, আপনার দাম্পত্য জীবন যেন সুখের হয়, আপনি যেন সুখী হন। আমিন সুম্মা আমিন।